আওয়ামী লীগের যে নৈরাজ্য শুরু করেছে, যে নৈরাজ্য শুরু হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আপনাদের জানতে হবে আমরা কাদের নিয়ে অবস্থান করতেছি। আপনাদের আমি একটা চিত্র দেখাই যে কাদের নিয়ে আমরা আজকের অবস্থান করতেছি। দেখেন, এ হচ্ছে জোয়ালুম, এ হচ্ছে মিরপুর ক্যান্ট পাবলিক স্কুলের একজন ছাত্র। দেখেন ওনা গুলি করে, এর অবস্থা দেখেন, এই দিক দিয়ে গুলি করে হাড় ভেঙে এই দিক দিয়ে গুলি বেরিয়ে গেছিলো। এইসব জুলাই আহত নিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। এখানে দলীয় নির্দলীয় সব ধরনের লোক আমাদের সাথে আছে। আমরা এই জুলাইয়ের যে শক্তি, আমরা তাদেরকে নিয়ে এই রাজপথে দাঁড়িয়েছি এই কারণে, কারণ আমরা যদি সাধারণ জনগণ ভুলেও যাই, যার এই দিক দিয়ে গুলি ঢুকে মৃত্যুর কাছ থেকে বেঁচে আসছে, দুটো হাড় ভাঙা, সে হয়তো বা ভুলবে না। তাদের নিয়ে আমরা অবস্থান কর্মসূচি এই আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা জানেন আওয়ামী লীগ বরাবরই খুনি সন্ত্রাসীদের একটা দল। তারা আগে অগ্নি সন্ত্রাস করতো, অন্যদের নাম দিত, আর এখন তারা নিজেরা সরাসরি অগ্নি সন্ত্রাস করতেছে। এই অগ্নি সন্ত্রাস, এই যে তাদের নৈরাজ্য, দেশকে অস্থির করার চেষ্টা, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি। আমরা 10 নম্বরে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র জনতা, সাধারণ জনগণ সকলে আমরা এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা বলতে পারেন মিশ্র দলীয় অথবা নির্দলীয় বা সর্বদলীয় একটা ব্যানারে আমরা আজকে অবস্থান করে গেছি। আমাদের অবস্থানে একটা মেসেজ স্পষ্ট যে যেখানে আওয়ামী লীগ বা যেখানে লীগ ধরে ধরে শুধু জেলে ভরা হবে। আর যদি তার বেশি নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, হয়তো বা তাদের পিঠের চামড়া বা পা হাড় কোনোটাই আস্ত থাকবে না। কারণ তারা যা করেছে 24, আমরা সেটা বলিনি। এরপরেও যদি তারা করতে চেষ্টা করে, আমরা সর্বোচ্চ শক্ত হাতে এগুলো প্রতিহত করব। আমরা জুলাইয়ের যারা অভ্যুত্থানের নায়ক, যারা শহীদ পরিবার, যারা গাজী, তাদের শক্তি নিয়ে আমরা আগাচ্ছি। আমরা তাদেরকে সাথে নিয়ে প্রতিরোধ করে তুলতেছি। এবারের প্রতিরোধ হবে সর্বোচ্চ ভয়ঙ্কর প্রতিরোধ। কেননা আমরা আগে ছিলাম পরাধীন, এবং নিরস্ত্র। এখন আমরা স্বাধীন কিন্তু নিরস্ত্র। কিন্তু আমাদের এবার হাতের শক্তি হয়েছে। আমাদের হাত ওই এরকম না যে জামাত বিএনপি বলে ট্যাগ দিয়ে জেলে ভরে দেবে। যেহেতু আমরা মুক্ত, তাহলে আমাদের শক্তিটা ওই রকমই হবে, আমাদের প্রতিরোধটা ওই রকমই হবে। আওয়ামী লীগ হয়তো বা সেটা ভুলে গেছে। আওয়ামী লীগ হয়তো ভাবতেছে যে তারা যেভাবে চালাইছে দেশটা, যে কেউ কোনো মুখ খুলতে পারেনি, সেই অবস্থা আছে না। তারা দিল্লিতে বসে আছে। শেখ হাসিনাকে বলবো, আপনার যদি এতই কর্মসূচি দেওয়ার হয়, আপনি দেশে আসেন, এসে কর্মসূচি দেন, দেখেন আপনার ডাকে জনগণ সাড়া দেয় না, জুতো নিক্ষেপ করে না, জুতো মারে, আপনি এসে দেখেন। কিন্তু এরকম অযথা নৈরাজ্য তৈরির চেষ্টা করবেন না। নৈরাজ্য তৈরির চেষ্টা করলে আওয়ামী লীগের যে শব্দটা আছে, এখন আওয়ামী লীগ বলতে একটা বিষয় বাংলাদেশে এখনও আছে, সেই বিষয়টাও থাকবে না। মাটির সাথে জাতীয় বাড়ির মতো মিশ যাবে। জাতীয় বাড়ি যেমন ভবঘুরে একবার এ দলের কাছে, একবার ও দলের কাছে, আওয়ামী লীগের যে অবস্থান আছে সেটাও থাকবে না যদি নৈরাজ্য তৈরির চেষ্টা করে। আমাদের টিম ভাগ হয়ে গতকাল রাত থেকে টহল দিচ্ছে। আমাদের সকালে টহল হয়েছে, রাতে টহল হয়েছে, এখন আমরা এখানে অবস্থান করতেছি। আমরা আপনাদের সাথে কথা বলা শেষ করে আবার আমরা টহলের জন্য বেরিয়ে যাব।